হজরতে ইয়াকুব আলাইহিস সালাম বাবা হজরত ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে হজরত ইয়াকুব আলাইহিস সালাম। ছোটকালে হজরতে ইয়াকুব আলাইহিস সালাম আপন সন্তান হজরত ইউসুফকে হারিয়ে তিনি কান্না করতে করতে অস্থির হয়ে পড়েছিলেন। আপন ওই সৎ ভাইরা নিয়ে গিয়ে তাকে কুয়ার মধ্যে ফেলে তাকে হারিয়ে ফেলেছিলেন। এরপর মিশরে দুর্ভিক্ষর কারণে তারা খাবার আনতে ওই যে বেনিয়ামিনকে নিয়ে হজরত ইউসুফ আলাইহিস সালামের দরবারে মিশরে তারা চলে গেলেন। মিশরে যাওয়ার পর সেখানে হজরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ হলো, লম্বা ঘটনা। ইউসুফ বললেন, আমার ভাই, তোমাদের ভাই একজন আছে বেনিয়ামিনকে তোমরা নিয়ে আসো। বেনিয়ামিনকে নিয়ে আসলে তোমরা তাকে নিয়ে আসলে আমরা তোমাকে খাবার দিব। হজরত ইয়াকুব আলাইহিস সালাম বেনিয়ামিনকে পাশ থেকে যেতে দেন না ইউসুফের ভাই, কারণ হজরতে ইউসুফ নবীকে হারিয়ে ইয়াকুব আলাইহিস সালাম বাবা কান্না করতে করতে চোখগুলো অন্ধ করে দিয়েছে। এখন ইউসুফের ছোট ভাই হজরতে ইয়াকুব আলাইহিস সালামের ছোট সন্তান বেনিয়ামিন বেঁচে আছে। ইউসুফকে হারায়া বাবা কাঁদতে কাঁদতে বাবার কলিজা সাদা হয়ে গেছে, চোখগুলি অন্ধ হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম বেনিয়ামিনকে পাশ থেকে যেতে দেন না, কারণ বেনিয়ামিনেরই ভাই ইউসুফকে আর পায় না, দেখতে পায় না। খাবার আনতে গেল সৎ ভাইরা, মিশরে গিয়া দেখলেন আমাদের ভাই ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে চিনতে পারলেন, কোনো কথা প্রকাশ করলেন না, শুধু বললেন, তোমাদের ভাই একজন আছে বেনিয়ামিন, তাকে নিয়ে আসবা, আমরা তোমাকে খাবার দিব। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে চলে গেল। যাওয়ার পরে ছেলেরা বলল, বাবাজি, মিশরের খাদ্যমন্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালাম নামে একজন ব্যক্তি আছে, ওই বান্দা কিন্তু আমাদেরকে খাবার দিতে চেয়েছে, ভাই বেনিয়ামিনকে নিয়ে যেতে হবে। বেনিয়ামিনকে বাবা অনেক পীড়াপিড়ির পর বেনিয়ামিনকে যাওয়ার অনুমতি দিলেন। বেনিয়ামিনকে নিয়ে যাওয়ার পরে মিশরের মধ্যে গিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনকে কৌশল করে রেখে দিলেন। লম্বা ঘটনা, অন্য কোনো দিন আলোচনা করা যাবে। হযরত ইউসুফকে বাবা ইয়াকুব আগেই হারিয়ে দিয়েছেন। ইউসুফকে হারিয়ে বাবা অস্থিরতার বেড়া জালে আবদ্ধ হয়ে যেন অশান্তির দাবানলে দাও দাও করে জ্বলতেছে বাবা ইয়াকুব। এরপরে চুরির তহমত দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাই ইয়াকুবকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে রেখে দিলেন। ভাইয়েরা লজ্জায় আর বাড়ি যেতে পারে না, কিভাবে তারা কেনানে ফিরে যাবে, কারণ তারা আগে আপন ভাই হযরত ইউসুফকে হারিয়ে বাবাকে কষ্ট দিয়েছে। তারই আপন ভাই বেনিয়ামিনকে আজকে তারা হারিয়ে চলে যাচ্ছে কেনান। কি হয়ে তারা যায় বাবার কাছে, কোন লজ্জায় মুখ দেখাবে? আপন সৎ ভাইরা চলে গেল কেনানে চলে গেল। যাওয়ার পর তাদের মধ্য থেকে যে বড় ভাই ইয়াহুদা, অথবা অন্য তাফসিরে অন্য নাম রয়েছে, ইয়াহুদা বললেন, ছোট ভাইরা যাও যাও যাও, আমি বাবা ইয়াকুবের কাছে ফিরে যেতে চাই না গো, কারণ কি লজ্জা নিয়ে ফিরে যাব। কিছুদিন আগে আমরা ইয়াকুবকে 40 বছর আগে বা 80 বছর আগে আমরা ইয়াকুবকে হারিয়েছি। ইয়াকুবকে হারিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বাবাকে মিথ্যা কথা বলেছি। ওই কান্না কাঁদতে কাঁদতে বাবা কিন্তু চক্ষুটা হারিয়ে ফেলেছেন। এখন আবার বেনিয়ামিনকে আমরা নিয়ে যেতে পারলাম না, মিশরের খাদ্যমন্ত্রী বেনিয়ামিনকে রেখে দিল। কি লজ্জা নিয়ে আমরা বাবার কাছে যাব। বড় ভাই ডাক দিয়ে বলল, তোমরা যাও, আমি যেতে পারবো না। বড় ভাই বললেন, ইরজিউ ইলা আবিকুম ফাকুলু ইয়া আবানা ইন্না ইবনাকা সারাক। বড় ভাই ইয়াহুদা ডাক দিয়ে বললেন, আমি কি লজ্জা নিয়ে বাবার কাছে ফেরত যাব গো, কারণ বাবার সন্তান ফুটফুটে সুন্দর হযরত ইয়াকুবকে আমরা হারিয়েছি। মিথ্যা বলে বাবাকে আমরা প্রতারণা করেছি বাবার সঙ্গে। বাবা ইউসুফের যন্ত্রণায় কাঁদতে কাঁদতে বাবার চোখ দুটা অন্ধ হয়ে গেছে। এখন বেনিয়ামিনকে আমরা মিশর থেকে কেনানে নিতে পারবো না। বেনিয়ামিন চুরি করার কারণে বেনিয়ামিনকে মিশরের খাদ্যমন্ত্রীর পাশে রেখে দিতে চাইল। আমি কি লজ্জা নিয়ে ফেরত যাব। ইউসুফকে হারার কারণে বাবা কাঁদতে কাঁদতে চক্ষু দুটা হারিয়ে ফেলেছেন। আজকেও যদি আমরা বেনিয়ামিনকে নিয়ে ফিরতে না পারি, আমাদের বাবা ইয়াকুব নবী কাঁদতে কাঁদতে আজকে বুঝি তার জীবনটাই তিনি বিলায় দিবেন। সন্তান হারায় যাওয়ার কি যন্ত্রণা। তারা চলে গেল। এরপরে ছোট ভাইরা গিয়া বলল, বাবা
আপনার সন্তান বেনিয়ামিন চুরি করেছে, চুরি করার কারণে মিশরের বাদশা তাকে ছাড়ে নাই, কাছে রেখে দিয়েছে, জেলে বন্দি করে রেখেছি। শোনার পরে বাবা ইয়াকুব আরও কান্নায় ভেঙে পড়ে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদের কথা বিশ্বাস করতে চায় না, কারণ 80 বছর আগে, আজ থেকে 80 বছর আগে ইয়াকুবের সন্তান হযরত ইউসুফ নবীকে এই ভাইয়েরাই জঙ্গলে খেলার নাম করে নিয়ে গিয়ে তাকে কুয়ায় ফেলে শেষ করে দিয়েছে। বাবা ইউসুফের কথা শুনে, বেনিয়ামিনের হারার কথা শুনে, জেলখানায় বন্দির কথা শুনে বাবা ইয়াকুব কাঁদতে কাঁদতে যেন জীবন চলে যাওয়ার উপক্রম হয়ে গেল। ভাইরা ডাক দিয়ে বললেন, ওয়ামা শাহিদনা ইল্লা বিমা আলিমনা ওয়ামা কুন্না লিল গায়বি হাফিদিন। আমরা যা জানি তা তার ওই প্রত্যক্ষ বিবরণ মাত্র। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস ভাইরা বললেন, বাবাজি আমরা শুধুমাত্র এদের দেখেছি আপনার সন্তান চুরি করেছি, চুরি করার কারণে মিশরের খাদ্যমন্ত্রী তাকে পাশে রেখে দিয়ে আসছে, আমরা নিয়ে আসতে পারলাম না। ইয়াকুব নবী কাঁদতে কাঁদতে আরো হয়রান হয়ে গেলেন। সন্তানদেরকে ডাক দেয়া বলে, সন্তানেরা শোনো, আজ থেকে 80 বছর আগে আমার কলিজার টুকরা ইউসুফকে নিয়ে তোমরা কোথায় ফেলেছো? আমি আজ পর্যন্ত আমার ইউসুফকে পাই নাই। কাঁদতে কাঁদতে আমার চোখ দুটা অন্ধ হয়ে গেছে। আবার কি যন্ত্রণার খবর দিলে, আমার বেনিয়ামিন কলিজার টুকরা ছিল রে, বেনিয়ামিন কলিজার টুকরাকেও আজকে তোমরা মিশরের জেলখানায় বন্দি করে চলে আসলা। ভাইরা বাবা ডাক দিয়ে বলে, কথা তো আমি বিশ্বাস করতে পারি না, কারণ তোমাদের প্রতারণার দাগ কিন্তু আমার অন্তর থেকে এখনো শুকিয়ে যায় না। ভাইরা কসম করে বললেন, বাবাজি বিশ্বাস যদি না করেন, ওয়াসআলিল ক্বরিয়াতাল্লাতী কুন্না ফীহা ওয়াল ঈরাল্লাতী আকবালনা ফীহা ওয়া ইন্না লাসাদিকুন। ভাইরা কসম দিয়ে, ভাইরা ভাবছেন আমাদের বাবার বিশ্বাস আমাদের করবেন না। বাবার হৃদয় নিংড়ানো চোখের পানির কান্না শুনে ভাইয়েরা ডাক দিয়ে বলেন, বাবাজি বিশ্বাস যদি না করতে চান, বেনিয়ামিন চুরি করে ধরা পড়ে জেলখানায় বন্দি। আমাদের সঙ্গে যে কাফেলা গিয়েছে, কাফেলার মানুষদেরকে জিজ্ঞাসা করে দেখেন এবং ওই এলাকাবাসীকে জিজ্ঞাসা করে দেখেন, ইউসুফের ভাই বেনিয়ামিন চুরি করে ধরা পড়ে মিশরের জেলখানায় বন্দি রয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম কান্না মাখা বিজড়িত কণ্ঠে যেন তিনি পাগল হয়ে যাবেন, মারাই যাবেন। এক সন্তান হারার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে তার। কাঁদতে কাঁদতে আবার আরেক ভাই বেনিয়ামিনকে হারায়া ফেললেন, আরেক সন্তান বেনিয়ামিনকে হারায়া ফেললেন। ভাইরা আমার, আল্লাহ পাকের বান্দা হযরত ইয়াকুব ডাক দিয়ে বললেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসবরুন জামিল। বাবা ইয়াকুব সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, সন্তানরা শোনো, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমরা নিজেরা মিথ্যা বানায় আমার কাছে বলছো। বাবারে ইউসুফ নবীকে হারায় আমার চোখ দুটা চলে গেল, আজকেও বেনিয়ামিনকে হারাতে বসলাম, দুঃখ আর করলাম না। বেনিয়ামিনকে আমি হারালেও আমার কিছু করার নাই। ফাসাবুরুন জামিল, ধৈর্যই আমার কাছে শ্রেয়, ধৈর্য ধারণ করলাম। তিনি আবার আস্থা হারালেন না। কে আস্থা হারালেন না? ইয়াকুব নবী আস্থা হারালেন না। ও ভাইরা, হাজার দুঃখ চিন্তা দুর্দশা হলো, ধৈর্য ধারণ করবেন। ইয়াকুব নবী ইউসুফকে হারায়া চোখ দুটা নাই, চোখ দুটা কাঁদতে কাঁদতে যেন অন্ধ হয়ে গেছে। আবার আজকে আর এক সন্তান বেনিয়ামিনকেও হারালেন। দুইটা ভাইকে হারায়া তিনি পাগল হয়ে যাবেন মনে হয়। আশা না হারায়া তিনি বললেন, আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ। আশার ছলে বুক ভরা আশা নিয়া
কারণ ইয়াকুব নবী যদিও তিনি দুঃখে আছেন, কিন্তু তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন আল্লাহর পয়গম্বর। ইউসুফ নবী আর বেনিয়ামিন দুই ভাইকে হারায়া বাবা ইয়াকুব কানতে কানতে হয়রান হয়ে যাওয়ার পর ডাক দিয়ে বলেন, আসাল্লাহ, আল্লাহর প্রতি আশা রাখি, আইয়া তিয়ানি বিহিম জামিআ, আমার কাছে ওই ইয়াহুদা সন্তান আসে না। ইয়াহুদা ইউসুফ হারায় গেছে 80 বছর আগে ইউসুফ, আর আজকে তোমরা বেনিয়ামিনকে হারালা। এই তিনজন সন্তান আজকে হারিয়ে আমি যন্ত্রণায় ভুগতেছি রে বাবা। অচিরেই দেখবা আমার আল্লাহ আমাকে 3 সন্তানকে ফিরাইয়া দিবি। সুবহানাল্লাহ। কাঁদতেছেন বাবা, কান্না মাখা কণ্ঠে, এবার দুঃখের কান্নায় তার চোখ সাদা হয়ে গেল। এত কাঁদলেন, চোখ সাদা হয়ে গেল, মানে চোখ দুটো অন্ধ হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া আসফা আলা ইউসুফা ওয়া বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। ইউসুফের যন্ত্রণায় কাঁদতে কাঁদতে তার চোখ দুটো অন্ধ হয়ে গেল। ভাইরা ছেলেরা ডাক দিয়ে বলেন, আপনি হয়রান হয়ে গেছেন, ওই ইউসুফের যে কারণে কাঁদতে কাঁদতে আপনি বুঝি চোখ দুটো নষ্ট করবেন বা জীবনটাই দিয়ে দিবেন। বাবা ডাক দিয়ে বলে, সন্তানরা তোমরা জানো না, আপন সন্তান হারিয়ে গেলে কি যন্ত্রণা লাগে এটা আমি জানি। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব বললেন, ক্বালু তাল্লাহি তাফতাউ তাযকুরু ইউসুফা হাত্তা তাকুনা হারাদান আও তাকুনা মিনাল হালিকিন। সন্তানরা ডাক দিয়ে বলেন, বাবাজি, ইউসুফ কখন হারিয়ে গেছে, ইউসুফের কারণে আপনি বুঝি কাঁদতে কাঁদতে আপনার চোখ দুটো অন্ধ করে দিবেন, আও তাকুনা মিনাল হালিকিন, অথবা আপনি বুঝি মারাই যাবেন, বুঝতে পারলাম না। এরপরে মনের দুঃখ ইয়াকুব নবী দুনিয়ার কোনো মানুষের কাছে বললেন না, দুনিয়ার কোনো মানুষ ফিরিয়ে দিতে পারবেন না। ইয়াকুব নবী তিনটা সন্তান ইউসুফ নবীকে হারিয়ে কান্দে, হায় গো হায়। বেনিয়ামিনকে হারায়া কান্দে, আরেকটা বড় সন্তানকে হারায়া কান্দে। দুনিয়ার কোনো মানুষের কাছে তিনি মামলা মোকদ্দমা না করে আরশে মালিকের কাছে তিনি আরজি পেশ করলেন, বললেন, ক্বালা ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহি ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। তিনি বললেন, ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি, তিনি বললেন, সন্তানেরা কান্না করে আমার লাভ নাই, আমি আমার মনের দুঃখ বেদনা আমার আল্লাহর কাছে পেশ করলাম। আমার আল্লাহ যা জানে দুনিয়ার কোনো মানুষ কিন্তু তা জানে না। আমার ইউসুফ 80 বছর পরে কুয়ার মধ্যে হারায়া, আমার ইউসুফ কোথায় আছে, কেমন আছে, আমার আল্লাহ জানে। আমার বেনিয়ামিন কোথায় আছে, আমার বেনিয়ামিনের ব্যাপারে আমার আল্লাহ ভালো জানেন। এই যে তিনি ডাক দিয়া তিনি আবার তিনি আল্লাহর প্রতি ভরসা করে ভাইদেরকে বললেন, বাবারে যাও, যাও, 80 বছর থেকে আমার কলিজার টুকরা সন্তান ইউসুফকে আমি পাই না। ও সন্তানেরা যাও, আমার ইউসুফ আর বেনিয়ামিনের খবরটা নিয়ে দেখো কোথায়। আমার মনটা বলে তারা জীবিত। তিনি বললেন, ইয়াকুব বললেন, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসু মিন ইউসুফা ওয়া আখিহি ওয়া লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। ইয়াকুব নবী কান্না থামিয়ে বললেন, বাবা, মনটা বলে যদিও আমার ইউসুফ 80 বছর থেকে হারায়া, বেনিয়ামিন মাত্র কয়দিন থেকে হারায়া, ইয়াহুদা বড় সন্তান এদিকে আসে নাই, সন্তানগুলি 3টা সন্তান নাই, আমার মনটা বলে গো ইউসুফ নবীও মরে নাই,
80 বছর আগে হারিয়ে যাওয়া ইউসুফ নবী কিন্তু আমার জীবিত আছে রে। ভাইয়েরা, সন্তানরা বলে, আপনি কি বলেন বাবা? সন্তানদের কি বাবা বললেন, ইযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখিহি, যাও আমার সন্তান ইউসুফ আর ভাই, তার সন্তান তার ভাই বেনিয়ামিনকে তোমরা খুঁজতে থাকো, খুঁজে খুঁজে দেখো তারা বুঝি কোথায় জীবিত আছে। হঠাৎ করে দেখুন এই যে ধৈর্য ধারণ করলেন বাবা ইয়াকুব, যার কারণে 80 বছর পরেও কিন্তু আল্লাহ ইউসুফ নবীকে বাবার কোলে ফিরাইয়া দিলেন।